Hi everyone, I am Engineer Sandeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Zero Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sandeep Paul. It is learning video of stock market to people notice the বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা আছে। Now, focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু ওয়ালমার্ট লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ার সেক্টরের কোম্পানি দেশবন্ধু এটা পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করে, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। Now, fantastic Dhaka Stock Exchange ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ ইন্ডেক্স দেখা যাচ্ছে 6.95 বৃদ্ধি পেয়ে 4,839.78 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 494.35 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের ট্রানজাকশন গত মার্কেটের থেকে অনেকটাই বেশি। ডিএসইএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাইতেছে এবং বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে আপার। এছাড়া ক্যান্ডেলটা সৃষ্টি হয়েছে আপার ব্যান্ডের কাছাকাছি। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে যাচ্ছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে আরো গ্রিন কালারের পজিটিভ ভ্যালু ক্রিয়েট করেছে এবং ভলিউমটা অনেক বড়ই হয়েছে। গত মার্কেটের থেকে আজকে ভলিউমটা বড়। আরএসআই দেখা যাচ্ছে 50-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। আর এমএসিডি লাইন অ্যানালাইসিসে বলা যায় যে এমএসিডি লাইনটি মার্চ মাসের পরে জিরো লাইনের উপরেই ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে অবস্থান করছে। নাও ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 186টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 150টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে আর 60টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দেখতে পাওয়ার চেষ্টা করবো, তার মধ্যে প্রথমত রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 19.63 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, অলিম্পিক, এবি ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, লিন্ডে বাংলাদেশ, সাউথ ইস্ট ব্যাংক, রবি আজিয়াটা, ওরিয়ন ফার্মা, আইবিসি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 3.17 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, বিকন ফার্মা, এসিআই, বেক্স ফার্মা, যমুনা ব্যাংক, কোহিনুর। ন্যাশনাল ইন্স্যুরেন্স, গ্রিড, গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ার দর বৃদ্ধি কমেছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 29শে জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া 394টি প্রতিষ্ঠানের মধ্যে 186টির দর বেড়েছে। সবচেয়ে দর বেড়েছে ইসলামী ব্যাংকের। কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 3.30 টাকা বেড়েছে, যার ফলে ডিএসই লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসআর টেক্সটাইলস, আগের দিনের তুলনায় 2.40 টাকা শেয়ার দর বেড়েছে এবং তৃতীয় স্থানে রয়েছে
দেশ গার্মেন্টস। এছাড়া দরপৃথিবীর শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিনিক্স ইন্স্যুরেন্স, ভাইরাস ফাইন্যান্স, সুরিদ ইন্ডাস্ট্রিজ শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 8টি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের পরিমাণ 40% বেশি। কোম্পানিগুলো হলো বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ইস্টার্ন ব্যাংক, বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স বিআইএফসি, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, জেএমআই হসপিটাল, মতিন স্পেনিং, সাউথ ইস্ট ব্যাংক। বিজিআইসি কোম্পানিটির শেয়ার সংখ্যা মোট হলো 5,40,27,229টি। পরিশোধিত মূলধন 50 কোটি 2,73,000 টাকা। মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ 47.26%। বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে 33.4%। সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে 19.37%। সর্বশেষ 31 ডিসেম্বর 2024 অর্থ বছরের জন্য 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিজিআইসি কোম্পানিটি। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 29 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 37টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 28,33,14,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার। কোম্পানি দুটি হলো লাভেলো আইসক্রিম, ন্যাশনাল ব্যাংক। আজ এই দুই কোম্পানি মোট শেয়ার লেনদেন হয়েছে 9,11,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিম, দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংক। এবং ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, নাইনফোর্ড শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চলিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড এটা পিক করেছি। দেশবন্ধু পলিমার লিমিটেড ট্রেডিং করে হলো দেশবন্ধু। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 18 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 14 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ দর উঠেছিল 38 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল দেখা যাচ্ছে রয়েছে হলো 300 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 61.365 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 52.24 কোটি টাকা। Earning 30 June, last AGM held on 22nd December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,13,65,150টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.76, দ্বিতীয় কোয়ার্টারও -0.7, থার্ড কোয়ার্টারও হয়েছে -0.61, 3 কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে -1.95। Pricing ratio based on latest audited financial statement in the year 29th June 2025, P ratio হয়ে গেছে 140.23। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.1, 21 সালে 0.2, 22 সালে 0.47, 23 সালে 0.59, 2024 সালে ইপিএস হয়েছে 0.13। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বেড়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 10.48, 21 সালে 18.07, 22 সালে 18.21, 23 সালে 19.2, 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 18.51। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.622 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2000 প্রফিট হয়েছে 0.813 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিটও একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে হলো 0.42। লিস্টিং এ দেশবন্ধু পলিমার কোম্পানিটি
2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 33.54%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশন কাছে ছিল 13.45%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 53.01% শেয়ার। কিন্তু 2025 সালের 31 মে আসে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখা যাচ্ছে পাবলিকের কাছে হয়ে গেছে 51.8%, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে হলো 14.66%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 34.969 কোটি টাকা এবং লং টার্ম লোন 59.92 কোটি টাকা। এখন দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল একটা তৈরি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরের দিকে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পালিতে পলক ক্রিয়েট করছে। আরএসআই দেখা যাচ্ছে বর্তমানে 50 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় যে বঙ্গি পলিমারে আরএসআই টি মে মাসের আগে 25 এর নিচে নেমে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর অনেক উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে আছে। দেশবন্ধু পলিমার কোম্পানি এটি প্রায় শেয়ার দেওয়ার আগের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট আইনি ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল। শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে। ফর ওয়াচিং দিস ভিডিও।